নানা খবরের ভিড়ে, রাজনীতি হোক, সামাজিক নানা বিষয়ের ভিড়ে হলেও ছোট করে কিছু কিছু খবর আসলে আমাদেরকে আনন্দ দেয়। সেটি হচ্ছে যখন খেলার খবরটি আসে বা বাংলাদেশে কোনো ধরনের ভালো কিছু ঘটনা ঘটে। সেরকমই খবর কিন্তু আমরা জানি যে সাফ অনূর্ধ্ব-20 ফুটবলে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে এবং আজকে তারা মালদ্বীপ থেকে ফিরে এসেছে বাংলাদেশে এবং অভ্যর্থনার খবরও আসলে কম বেশি আমরা জানি। আমাদের সাথে যুক্ত হয়েছেন জাহিদ হাসান এমিলি, সাবেক ফুটবলার। অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন। আপনাকে দেখেও ভালো লাগছে অনেকদিন পর এবং অভিনন্দন। বাংলাদেশের ফুটবল অনূর্ধ্ব-20 তারা হচ্ছে জিতেছে, চ্যাম্পিয়ন হয়েছে দ্বিতীয়বারের মতো। এটি বাংলাদেশের জন্য অবশ্যই একটি গৌরবময় জায়গা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি অভ্যর্থনা জানিয়েছেন এবং আমরা কিছুটা আনুষ্ঠানিকতাও আসলে কম বেশি দেখেছি যে ছাদ খোলা বাসে তাদের সংবর্ধনা জানানো হয়েছে। যেটি আসলে জানবার আছে আপনার কাছে জাহিদ হাসান এমিলি, সেটি আপনি যেহেতু মাঠের খবরটা আরও ভালো বলতে পারবেন। একটা সময় বাংলাদেশের খেলা বলতে ফুটবলই, আবাহনী মোহামেডান দুই ভাগে পুরো দেশ ভাগ হয়ে যেত, সেরকম একটি সময়ও আসলে গেছে বাংলাদেশের। এরপর হঠাৎ করেই দেখা গেল ফুটবল ধীরে ধীরে তার এই গৌরব জায়গাটি হারিয়েছে এবং এখন আসলে তলানিতে ঠেকেছে। আমরা নানা বছর নানা সময় উদ্যোগের কথা শুনেছি, আমরা টুর্নামেন্টের কথা শুনেছি, কিন্তু কখনোই আমরা আসলে জয় হয়তো বাদ, কিন্তু একটি দল 11 জনের যে একটি দল তৈরি করার জন্য সেই খেলোয়াড় তৈরি করা, সেই জায়গাটিও আমরা তৈরি করতে পারিনি। সেই জায়গায় যখন সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দ্বিতীয়বারের মতো, অনুভূতিটা নিশ্চয়ই অন্যরকম। ধন্যবাদ আপনাকে আমাকে একাত্তর জানালে আমন্ত্রণ জানানোর জন্য। ডেফিনেটলি দেখেন, জয়টা যখন এগেনস্ট ইন্ডিয়া, তখন এই জয়টা কিন্তু আসলে সবকিছুর মাত্রা ছাড়িয়ে যায়। আপনি দেখেন, ইন্ডিয়া আমাদের জন্য সবসময় রাইভাল একটা দল। হ্যাঁ, এটা আমার হোল ক্যারিয়ার আমি যখন ইন্ডিয়ার সাথে খেলেছি সেটা কিন্তু আসলে অন্যরকম একটা এক্সাইটমেন্ট থাকবে। এবং আপনি যখন ইন্ডিয়াকে হারিয়ে আসলে সাপের মতো শিরোপা জিতবেন, সেটার এক্সাইটমেন্ট কিন্তু নট অনলি প্লেয়ারদের, সারা বাংলাদেশে কিন্তু সবাই এটা আসলে এনজয় করছে আমরা। তো সেই জায়গা থেকে আমি বলবো যে প্লেয়ার অনূর্ধ্ব-20 দলের যে প্লেয়াররা যেটা করে দেখিয়েছে, আমি বলবো এটা দুর্দান্ত। এবং আপনি যদি দেখেন টুর্নামেন্টটা কিন্তু আমরা আনবিটেন ছিলাম, আমরা কোনো ম্যাচ হারিনি, প্রত্যেকটা ম্যাচে কিন্তু আমরা জয় দিয়ে শেষ করেছি। এট দ্য সেম টাইম আপনি যদি প্লেয়ারদের পারফরমেন্স দেখেন, আমি বলবো দুর্দান্ত করেছে তারা মাঠের ফুটবল। এবং আপনি যেটা বলেছিলেন যে আমাদের ফুটবল একটা বিশাল প্রাণের সঞ্চার তৈরি হয়েছে, যেটা বলেছিলেন যে একসময় মোহামেডান আবাহনীর আসলে দৌড়ত জাতীয় দল একসময় অনেক দাপট ছিল, বাট সেটা কিছুটা মলিন ছিল। বাট এই যুবারা, তারপরে সিনিয়র জাতীয় দল সবকিছু মিলিয়ে রিসেন্টলি আসলে আমাদের জাতীয় দলগুলি যেভাবে ভালো করছে, যে ইম্প্যাক্টফুল ফুটবল খেলছে, সেটা কিন্তু আসলে মানুষের ভিতর অন্যরকম আশা দেখাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই ধরনের একটা সাকসেস, এই ধরনের একটা শিরোপা কিন্তু আমাদের ফুটবলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এট দ্য সেম কিন্তু টাইম এই অনুপ্রেরণা শুধুই কি কাগজে কলমে বা বক্তব্যে থাকে? আমাদের অতীত তো আসলে আমরা শুধু দেখি যে এরকম কাগজে কলমে বা বক্তৃতাই থাকে যে অনুপ্রেরণা হয়ে থাকবে, যারা ভালো করেছে তাদের জন্য আমরা সামনে অনেক কিছু করব, কিন্তু দিন শেষে সেরকম কিছু আসলে আমরা দেখতে পাই না, হারিয়ে যায় এই খেলোয়াড়গুলো। না, আমি আপনার সাথে একমত যে আমরা আসলে এর আগেও বহু শিরোপা জিতেছি, বাট যেটা হয়েছে যে আমরা এটাকে আসলে কনসিস্টেন্সি দেখাতে পারিনি। বাট আই হোপ আমাদের স্পোর্টস কেন মিনিস্ট্রি, পারেনি? বাংলাদেশ ফুটবল আপনার কাছে কি ফেডারেশন। মনে হয় যে সরকারের পৃষ্ঠপোষকতার অভাব, মানে অভাবটা আসলে কিসে, নাকি খেলাধুলার প্রতি প্রজন্মের আগ্রহের জায়গাটি কমে গেছে? নানা ধরনের যেহেতু বহির্বিশ্বের সাথে আমরা এখন যোগাযোগ স্থাপন করতে পারছি, তারা অন্যদিকে আসলে মনোযোগ দিচ্ছে। টু বি অনেস্ট, আপনি যদি ফুটবলকে যদি এককভাবে চিন্তা করেন, ফুটবল ইজ হিউজ ইনভেস্টমেন্ট গেম। হ্যাঁ, এখানে কিন্তু আসলে শর্টকাট উপরে যাওয়ার কোনো রাস্তা নেই। আপনি যেটা বলছেন, এখানে সরকারের সাপোর্ট, ফিফার সাপোর্ট, আমরা যারা জনগণ রয়েছি সবার সাপোর্টের মাধ্যমে কিন্তু আসলে ফুটবলকে আপনি সামনের দিকে নিয়ে যেতে পারবেন। আমি শুধু একটা এক্সাম্পল দেখেন, 4বারের বিশ্বকাপ জয়ী ইতালি কিন্তু আবার বিশ্বকাপ খেলতে পারবে না। সুতরাং ফুটবলটাকে কিন্তু আপনি শর্টকাট রাস্তা দিয়ে কিন্তু আপনি উপরে যেতে পারবেন না। সুতরাং সেই জায়গায় হিউজ ইনভেস্টমেন্ট গেম, এখানে কিন্তু আপনার সরকারকে এগিয়ে আসতে হবে। এট দ্য সেম টাইম দীর্ঘমেয়াদী একটা প্ল্যান করে আগত হবে। আপনি দেখেন অনূর্ধ্ব-20 দলের যুবরাজ যে কাজটা করে দেখিয়েছে, এদেরকে যদি আসলে এদের প্ল্যানটাই কি যদি আমরা স্ট্রং করি, এদেরকে নিয়ে যদি আমরা একটা নেক্সট 5 ইয়ার্স বা 10 ইয়ার্স একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করি, স্ট্রংলি প্ল্যান করি, এরাই কিন্তু একটা সময় দেখবেন যে আপনাকে এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপের কি মতো ধরনের জায়গায় নিয়ে পরিকল্পনা যাওয়ার আসলে জন্য করা উচিত বলে আপনার কাছে মনে হয়?
দেখেন প্লেয়ারদের ফ্যাসিলিটিস ইনশোর, আমরা যেটা সবসময় আমি একটা কথা বলি যে আমরা যে লেভেলে ফুটবল খেলছি, হ্যাঁ এই লেভেলে খেললে কিন্তু আপনার সাফের ভিতরেই কিন্তু আপনার সাফ চ্যাম্পিয়ন হয়েছেন, এটা দুর্দান্ত, বাট আপনাকে কিন্তু এই গন্ডি পেরিয়ে আসিয়ান কান্ট্রি, মিডল ইস্ট, দেন এশিয়াতে যেতে হবে। এশিয়াতে যাওয়ার জন্য আসলে আমাদের যে প্ল্যানগুলি, লাইক আমরা যদি প্লেয়ারদের ফ্যাসিলিটিস ইনশিওর করি, তাদের ট্রেনিং সেশন, তাদের নিউট্রিশন, তাদের যাবতীয় যত ফ্যাসিলিটিস আছে সেইগুলি যদি একদম হাইয়েস্ট লেভেলের আমরা ইনশিওর করতে পারি একটা দীর্ঘমেয়াদী, এবং আমরা সবসময় দেখেন এই টুর্নামেন্টগুলি যখন আসে তখন আসলে আমরা শুধু টুর্নামেন্টগুলি খেলি, বাট এর বাইরে কিন্তু যুবাদের তেমন একটা খেলা থাকে না। এবং ফ্রেন্ডলি ম্যাচ যদি আমরা স্ট্রং টিমের সাথে খেলতে পারি, একটা ভালো প্রিপারেশন নেওয়ার জন্য যদি আমরা বিদেশে গিয়ে ট্রেনিং সেশন করতে পারি, প্লেয়ারদের যদি একদম হাইয়েস্ট লেভেলের ফ্যাসিলিটিস ইনশিওর করতে পারি, তখনই কিন্তু আসলে আপনার আস্তে আস্তে সাকসেসটা আসবে, যেটা আমার কাছে মনে হয় যে আমাদের কিছুটা হলে অ্যাবসেন্স আছে। হেলেন জেরিন খান, আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর এক ধরনের খেলাধুলার প্রতি নানা আগ্রহ আছে। তিনি এর আগের খেলা আমরা দেখেছি, তিনি মাঠে গিয়ে দেখেছেন তার মেয়ে সহ, এবং একই সাথে যখন প্রধানমন্ত্রী কার্যালয়ে ক্রিকেটের নারী ক্রিকেট দলের অধিনায়ক যখন কথা বলেছেন, তার সাথে তিনি এক ধরনের খুব বেশ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাকে অনেক উৎসাহ দিয়েছেন। যে কথাগুলো আসলে বারবারই আসছে, জনাব এবিলিও বলছিলেন যে সরকারের পৃষ্ঠপোষকতা এবং সেখানে খেলোয়াড়দের আসলে কি দরকার সেটি বিবেচনা মাথায় রেখে পরিকল্পনাটা আসলে বাস্তবায়ন করা উচিত। সেই জায়গা থেকে বর্তমান সরকারের প্রতি তো আসলে সাধারণ মানুষের আগ্রহের এবং বলা যায় দাবি জায়গাটা অনেক বেশি। আপনার কাছে কি মনে হয়, কি ধরনের পরিকল্পনা নিচ্ছে? প্রথমে অভিনন্দন জানাচ্ছি অনূর্ধ্ব 20 যে ফুটবল টিম, তারা চ্যাম্পিয়ন হয়ে আসলো তাদেরকে। আর মাননীয় প্রধানমন্ত্রী দেখেন, তিনি কিন্তু যেটা বলছেন যে অন্যান্য পেশার মতোই কিন্তু খেলাধুলাকেও একটা পেশা হিসাবে নিতে হবে। আমরা এখন পর্যন্ত খেলাধুলাটাকে একটা কি শখ মনে করি, যে একটা সময় হয়ে যাবে তারপর যে যার মতো অন্যান্য প্রফেশনে সেট হবে। এটা না। আপনি উন্নত দেশগুলো দেখেন, পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিগুলো দেখেন, অক্সফোর্ড বলেন, ক্যামব্রিজ বলেন, কিংবা MIT বলেন, ইভেন অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে কিন্তু একটা আছে স্পেশাল, মানে তারা মানে অন্যান্য মেধার সাথে সাথে পাশাপাশি কিন্তু তারা এক্সট্রা কোয়ালিটি দেখে, সেখানে কে কোন খেলাধুলায় কত বেশি মানে ভালো করেছে সেইটাও কিন্তু এক্সট্রা হিসাবে তারা মূল্যায়ন করে থাকে। তা আমি মনে করি এখন পৃথিবী গ্লোবাল ভিলেজ, এখন আমরা যদি ওইভাবে আমাদের নতুন প্রজন্মকে এই খেলাধুলায় যদি আমরা ওই ধরনের সাপোর্ট দিতে পারি, তাহলে আমরা মনে করি এই যে খেলাধুলায় যারা ভালো করছে, কিংবা খেলাধুলায় এখন কি হয় যে ম্যাক্সিমামই দেখা যায় যে ও প্লেয়ারটা নিজের ইচ্ছা, নিজের একটা শখের কারণে সে কিন্তু ওই খেলাধুলায় আসছে। এটা যে ফ্যামিলি থেকে সাপোর্ট দেয়, এটা যে সরকার থেকে সাপোর্ট দেয়, সেটা কিন্তু পাচ্ছে না। সেইটা যখন পাবে এরা আমাদের জন্য একটা অ্যাসেট হয়ে যাবে। এদের দ্বারা আমরা শুধু দেশে না সারা বিশ্বে আমরা বিখ্যাত হব। অবশ্যই আমরা আসলে সেই প্রত্যাশা রাখতে চাই যে হয়তো আমাদের সকল খেলোয়াড়কে অ্যাসেট হিসেবেই তৈরি করবে বর্তমান সরকার।